বলদাখাল এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় রাতেও উদ্ধার কাজে নামে প্রশাসন। জিরানিয়া মহকুমা শাসক অনিমেষ ধর ও পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার বোট নিয়ে প্লাবিত এলাকায় গিয়ে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন। চন্দ্রপুর, আড়ালিয়া, প্রতাপগড় সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। আশ্রয়কেন্দ্র ও স্কুলগুলিতে স্থানান্তর করা হয়েছে বহু মানুষকে। এদিকে হাওড়া নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে এবং আসাম আগরতলা জাতীয় সড়কের কিছু অংশও প্লাবিত। মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বন্যা কবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। গোপাল সিংহির রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কোন আপনি কি আগে কি পরিস্থিতি আজকে আজকে গত রাতে অ্যাকচুয়ালি একটু স্বাভাবিকের থেকে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাত হওয়ার ফলে একটা ওভারনাইট বৃষ্টিতেই এই বলদাখাল এবং জিরানিয়া এবং আগরতলার যে হাওড়া নদীর এই ভাটির যে জায়গাগুলো এগুলো একটু জলপ্লাবিত হয়ে গেছে। এর পার্শ্ববর্তী যে সমস্ত লোকের যে বাসস্থানগুলি আছে প্রায় এখানে 800 থেকে 1000 মানুষের বাস। এখানে বলদাখাল স্কুল থেকে থেকে শুরু করে আমার আগরতলার চন্দ্রপুর ক্রস করে, তো এই সমস্ত জায়গাগুলো লোকগুলো হঠাৎ করে জলমগ্ন হওয়ার ফলে লোকগুলো আর বাড়ি থেকে বেরোতে পারছিল না। তো স্বাভাবিকভাবে আমরা প্রশাসন এবং অন্যান্য ডিপার্টমেন্ট আমরা আমাদের সঙ্গে স্কাউট, আমাদের সঙ্গে আবুদা মিত্র, আমাদের সঙ্গে সিভিল ডিফেন্স এবং আমাদের সঙ্গে পুলিশ আমাদের সঙ্গে খুব সঙ্গ দিয়েছে। আমরা আজকে সকাল থেকে রেস্কিউ অপারেশন করেছি এবং আমরা জল ধীরে ধীরে জলস্তর কমতে শুরু করেছে। এখন মাঝে বিকেলে জলস্তরটা অনেকটা বেড়ে গেছিলো 11.26, তো এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত জলস্তরটা না কমে আমরা এখানে প্রশাসন থেকে বিং দ্য এসডিএম জিরানিয়া আমরা যেহেতু বলদাখালটা আমাদের এখান থেকে অ্যাক্সেস হয়, তো আমরা এখানে যদিও জায়গাটা আগরতলা হওয়া সত্ত্বেও আমরা এখানে কোনো জুরিসডিকশন দেখছি না। হ্যাঁ, আমরা ইররেসপেক্টিভ অফ আওয়ার জুরিসডিকশন আমরা এখানে ডিউটি করে যাচ্ছি। সাধারণ মানুষের জন্য আমরা এখানে সদা তৎপর আছি এবং যতক্ষণ পর্যন্ত জলস্তর না কমে আমরা এবং আমাদের সমস্ত টিম সবসময় এখানে থাকবে। জলস্তর কমে গেলে একটা স্বাভাবিক জায়গাতে আসলে আমরা তখনই এখান থেকে ডিসপার্স করব। আর আমরাও চাই যে সাধারণ মানুষ যদি কোনো বাই চান্স রাতে যদি আরও কোনো বৃষ্টিপাত হয়, মানুষ যেন আমাদের বোট রেডি থাকবে, মানুষ যেন বাড়িতে বসে না থাকে। এবং আমাদের একটা শেল্টার হাউস খোলা হয়েছে অমূল্য বিয়ে বাড়ি, ওখানে আমাদের লোক থাকতে পারে। প্রতি বছর নয় আমরা এখানে ব্যবস্থা করেছি ওখানে যাতে মানুষ খাবার দাবার খায় এবং আমরা খাবার দাবারের ব্যবস্থা করেছি, বাচ্চা টাচ্চা নিয়ে সব কিছু নিয়ে ওখানে যেতে পারবে। মানুষ যেন বাড়ি ঘরে আটকে পড়ে না থাকে, মানুষ যেন শরণার্থী শিবিরতে এসে আশ্রয় নেয় এবং মানুষ যেন একটু সচেতন হয়, মানুষ যেন নিজের যত্ন নেয়, মানুষ যেন নিজের সাবধান থাকে। এই আরতিটুকু আমি মানুষের কাছে করবো।